বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের বিচার করতে পারবে না বা করবে না এটা ভুল ধারণা। কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও তো কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করতে পারছে না বা পারবে না। কারণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই তো আওয়ামী লীগের বা অনেক আছে নিরপেক্ষ লোক আছে। তো নিরপেক্ষ লোক আছে দিয়ে তো আপনার তাদের বিগত ১৫ বছরে তাদের গায়ে কোনো আঁচড় পড়েনি। তারা কোনো আন্দোলনের সংগ্রামী ছিল না, সুবিধাভোগী ছিল। তারা কিভাবে বিচার করবে? তাদের সেই বিপ্লবের সেই স্পিরিট তো নাই। আপনি মনে করেন ডক্টর ইউনূস সাহেব বলেন একটা, তার আশেপাশে যারা আছেন তারা বলেন আরেকটা। আমরা বলেন আরেকটা। আমাদের ভিতরে আপনার এই আওয়ামী লীগের দোসর এখনো লুকায়ে আছে। এই সরকার আপনার ১ম এ দেখলেন সাখাওয়াত সাহেব কি বললেন? আওয়ামী লীগকে আপনার মানে আবার পুনর্বাসন করতে চান। আবার জামাতও কিন্তু ১ম এ বলছে যে আওয়ামী লীগের ক্ষমা করে দিচ্ছেন। ফ্যাসিস্ট বলতে চান না। এই যে ১ম এই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা মানে একটা জগাখিচুড়ি করে ফেলছেন। তাদের যে বিপ্লবের যে স্পিরিট, জনগণ যেভাবে ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, সেই স্পিরিটটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ধারণ করতে পারেনি। তো সেই কারণে মনে করেন বিএনপি তো বলছে না যে আওয়ামী লীগের বিচার হবে না। বিএনপি বলছে বিচার অবশ্যই হবে এবং জনগণের দ্বারা একটি গণতান্ত্রিক সরকার যখন ম্যান্ডেট নিয়ে আসবে, তখন সেই বিচার প্রক্রিয়াটা আরো গ্রহণযোগ্য বিশ্বের কাছে হবে। যে বিএনপি একটা এজেন্ডা দিয়েছে। এই যে আমরা বিচার করব। যখন বিএনপি নির্বাচনমুখী হবে, তখন তো তাদের একটা নির্বাচনী ইশতেহার দিতে হবে। যে আমরা আওয়ামী লীগের এই স্বাধীনতা বিরোধী যে আওয়ামী লীগকে বিচার করব। তো সে বিচার করে যখন ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসবে, তখন তাদের বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হবে যে আমরা জনগণের ভোট নিয়েই আমরা এই ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব বা আওয়ামী লীগের গিয়াস ভাই, বিএনপি কি কোথাও বলেছে তাদের বক্তব্যে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার করবে? অবশ্যই বলে নাই যে বিচার করবে না। বিএনপি কিন্তু না কখনোই না বলে না নাই যে আওয়ামী লীগের বিচার করবে না। এখন পর্যন্ত আমি মহাসচিব কিংবা চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে যে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের বিচার করবে, এই ধরনের কোন না, স্টেটমেন্ট আমি শুনি না নাই। এই এবং কথাটা না আওয়ামী এমন লীগকে তারা নিষিদ্ধ চায় সেই কথাটিও বিএনপি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলে না নাই। আমি শেষ করি। মানে বিএনপি কেন বলবে যে আমরা ক্ষমতায় আসলে এখন বিচার করার দরকার নাই, আমরা ক্ষমতায় আসলে বিচার করব। এই কথা বলবে কেন? বিএনপি তো বলছে এখনো বিচার করতে হবে। মানে কোয়েশ্চেনটা হলো যে আপনি যেটা বলছেন যে তাহলে বিএনপি এখন বিচারের দরকার নাই আমরা করব। তা তো বিএনপি বলব কেন? বিএনপি তো ১ম থেকেই বলছে যে এই ফ্যাসিস্ট সরকারের বিচার করতে হবে। এবং তাদেরকে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই যে আওয়ামী লীগের লোক আছে এটা বিএনপি বলেই আসছে। এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যাটা হলো বিএনপি মনার লোক তারা নিচ্ছে না। কারণ বিএনপি মানে লোক প্রশাসনে নিলে মনে করবে বিএনপি এখন তারা এই নিরপেক্ষ লোক দিয়ে দেশ চালাচ্ছে। এনজিও দিয়ে দেশ চালাচ্ছে। তারা ছিল সুবিধাভোগী। তো এই সুবিধাভোগী লোকজন দিয়ে তো আর আপনার বিচার হচ্ছে না। আপনার আ বা পুলিশ প্রশাসনের ভিতরে তাদের লোক আছে। আপনার মামলা দিচ্ছেন, আপনার দেখলাম না যে মামলা দেওয়ার মধ্যেও লেখনির মধ্যে মানে একটু গলদ রাখছে। তারা বা মা মানে আ তাদেরকে এই যে যারা বড় যারা চোর তাদেরকে ঠিকমতো কি আপনার রিমান্ডে নেওয়া হচ্ছে? রিমান্ডে নিয়ে তাদের কি ঠিকমতো তাদের কাছ থেকে কথাগুলি বের করা হচ্ছে? হচ্ছে না তো। তো সেই কারণে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই আপনার এই বিচার কার্যক্রমটা মানে শক্তিশালী হবে। এখন আমরা যারা প্রবাস থেকে এই যে আমেরিকা থেকে আমরা মনে করেন ২ কোটি লোক সারা বিশ্বে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে বলছে সংস্কার করবে। এই সংস্কারটা করবে কারা? সংস্কার করবে সেই লোকগুলি কোথায়? এখন যারা আছেন তারা নিজেরাই তো দুর্নীতির মধ্যে, অনিয়মের মধ্যে বড় হয়েছেন। এখন এই দুর্নীতির মধ্যে, অনিয়মের মধ্যে বড় হয়ে সুবিধাভোগীরা কিভাবে সংস্কার করবেন? আমাদের এই প্রবাস থেকে একটা ভালো লোক যারা আছে, প্রফেশনাল লোক আছে, তাদেরকে নেয়া হোক। আমরা যখন বাংলাদেশে যাই, এয়ারপোর্টে নামি, তখন আমরা বাংলাদেশের অনিয়ম আমাদের চোখে ধরা পড়ে। তাদের চোখ দিয়ে এই অনিয়মগুলি ধরা পড়ছে না। তারা সবাই সুবিধাজনকভাবে আছে। যাদের সুবিধা মতো কথা বলছে। আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উচিত হলো তাদের ১ম থেকেই উচিত ছিল যে পদক্ষেপ নেওয়া আওয়ামী লীগের ব্যান করার ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানে যারা আছে তাদেরকে আটকানো। তারা সব পালিয়ে গেল। হাজার নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েছে। ভারতে আশ্রয় দিচ্ছে। ভারত দেখেন, ভারতে এখন এই নেতাকর্মীদেরকে কিন্তু ধরছে না। অথচ সালাউদ্দিন সাহেবকে বিএনপির মানে সালাউদ্দিন সাহেব যখন ভারতে গেলেন বা 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 র‍্যাব তাদেরকে নিয়ে ফেলে দিল, তাকে মানে অনুপ্রবেশ হিসেবে তাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকালো। তো এখন এই আওয়ামী লীগের হাজার নেতাকর্মীরা তো আপনার বিনা ভিসায় ঢুকেছে বা অবৈধভাবে আছে। তাদেরকে তো ভারত মানে অ্যারেস্ট করছে না। অতএব ভারত যে আওয়ামী লীগ যে ভারতের একটি বি টিম সেটা কিন্তু আজকে প্রমাণিত হলো। অতএব আওয়ামী লীগের আমি আবারও বলি যে আওয়ামী লীগ যে একটি স্বাধীনতা বিরোধী শক্তি, আওয়ামী লীগ যে ভারত মানে স্বাধীনতার যে মূল চেতনা বিরোধী শক্তি,
সেই কথাটা কিন্তু বাংলাদেশে প্রচার পাচ্ছে না। বাংলাদেশের মিডিয়াগুলি সেটা প্রচার করছে না। বাংলাদেশের বুদ্ধিজীবী সাংবাদিকরাও সেটা প্রচার করছে না। পলিটিশিয়ানরাও সেটা প্রচার করছে না যে আওয়ামী লীগ হলো বিরোধী, আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি। আমি মনে করব যে 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 আওয়ামী লীগ, বিএনপি দেখেন, বিএনপির মানে স্বাধীনতার পক্ষে শক্তি বিএনপি। স্বাধীনতার যে মানে যে আমাদের যে দলের যে প্রধান, যিনি মানে এই দলটা গঠন করেছেন, তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন ঘোষণা দিয়ে, জীবনকে বাজি রেখে। তারপরে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া, তিনিও ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছে, আপোস করেননি ক্ষমতার জন্য। 111 এর সময় দেখেন, 111 নায়করা আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়াকে মানে অফার দিয়েছে ক্ষমতায় বসাবার জন্য, তিনি সেটাও নেননি। তো অর্থাৎ এই যে বিএনপি যে সবসময় জনগণের জন্য কাজ করেছে, গণতন্ত্রের জন্য কাজ করেছে এবং স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে কাজ করেছে, সেই জিনিসটা কিন্তু প্রচার পাচ্ছে না। আমরা দেখেন, আজকে দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের যে যত মানে বিরোধী দল হিসেবে বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে এই 15টি বছর না 17টি বছর, সেটা কিন্তু এই 17 বছর যে জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, জনগণকে, বিএনপিকে ভাঙবার জন্য আওয়ামী লীগ হাজার, হাজার কোটি টাকা মিশন নিয়ে নেমেছে। কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। আপনার আমাদের দেশনায়ক তারেক রহমান বিদেশ থেকে যেভাবে দলটাকে গুছিয়ে রেখেছেন এবং বিগত নির্বাচনে দেখেছেন 95% জনগণ ভোট দিতে যায়নি। আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন জনগণকে যে, "আপনারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই স্বাধীনতা বিরোধী এই শক্তির বিরুদ্ধে মানে আপনারা দাঁড়ান এবং ভোট কেন্দ্রে যাবেন না।" শুনেছে। তো জনগণকে ঐক্যবদ্ধ এবং দলকে ঐক্যবদ্ধ রাখবার জন্য বিএনপি এই 15টি বছর 17টি বছর কাজ করেছে। এখন আপনি অনেকে বলেছেন, আজকে আমাদের হক ভাই বলেছেন যে যদি এই ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার। যদি শেখ হাসিনা মানে স্মার্ট হতো, যদি এই দাবিটা মেনে নিত, তাহলে কিন্তু আর এই এক দফার দাবি যায় না এবং সরকার পতনের আন্দোলনে তারা যায় না। তো বিএনপি কিন্তু এই পিছন থেকে এই আন্দোলনটাকে মানে পিছন থেকে সামনের দিকে নেওয়ার পেছনে বিএনপি নেতাকর্মীরা, জনগণ, পেশাজীবী লোকজন যেভাবে কাজ করেছে। অতএব এটা তো শুধু ছাত্রদের একার দাবি না। ছাত্রদের একার ক্রেডিট দেওয়ার কিছু নাই। আমরা আমরা দল হিসেবে বহির্বিশ্বে ২ কোটি প্রবাসীরা ঐক্যবদ্ধ ছিল যে বলে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না। এবং আমরা বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন কংগ্রেসম্যানদের কাছে আমরা দিয়েছি। আমরা নিউ ইয়র্ক টাইমসে আমরা এড দিয়েছি, বিজ্ঞাপন দিয়েছি এই সরকারের বিরুদ্ধে। অর্থাৎ প্রবাসীদের যে একটি মানে এই সরকারকে পতনের পিছনে যে অংশগ্রহণ আছে, এই যে আমাদের সাগর ভাইয়ের যেভাবে আপনার কাজ করেছেন জীবনকে বাজি রেখে, আমরা ১৫ বছর দেশে যেতে পারি নাই। তো এই ব্যাপারে কিন্তু এই সরকারও কিন্তু আমাদের এই প্রবাসীদের নিয়ে কোনো কথা বলছেন না, আমাদের নিয়ে কোনো কথা বলছেন না। না, প্রবাসীদের নিয়ে কথা বলছে না, বলাবো, সময় দেন। অতএব ধন্যবাদ। আমি মনে করি যে কোন সরকার প্রবাসীদের এই এই আপনার অবদানকে স্বীকার করার কোনো প্রয়োজন নাই, বরং প্রবাসীরা এই সরকারকে স্বীকার না করলে এই সরকারের সমস্যা হবে, এমন অবস্থার দিকেই যাবে। অপেক্ষা করুন, কোন সরকারকে রিকগনাইজ করার প্রয়োজন নেই, কারণ প্রবাসীরা নিজেরাই অনেক শক্তিশালী, কারণ সেটার প্রমাণ প্রবাসীরা দিয়ে দিয়েছে। আমি প্রবাসীদের নিয়ে কাজ করব, এই বিষয় নিয়ে কাজ করার জন্য পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আপনাকে নিয়ে অবশ্যই আমি একটু বলি যে এই দেশে থেকে আমি ঘুরে একটু এক সেকেন্ড বলি যে দেশে ঘুরে আসলাম, এখনো প্রশাসনের ভিতরে সেই ফ্যাসিস্ট সরকারের যে আমলাতান্ত্রিক জটিলতা সেগুলি আছে, যার যার মতো শেষে কাজ করছে। জনগণের মানে দেশের স্বার্থে তারা তেমন একটা যে মানে মানে নিবেদিত প্রাণ সংস্কার করাতে যারা বলছে সংস্কার করবেন, সেই মনোভাব আমরা দেখে আসিনি। অতএব আমি মনে করি যে জনগণের দ্বারা নির্বাচিত একটি ম্যান্ডেট নিয়ে যখন একটি সরকার আসবে, সেই সরকারই এই সংস্কার করতে পারবে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান কিন্তু যেটি বললেন জনাব কর্নেল আব্দুল হক, খুবই মানে উনি তো সবাই, উনি একজন বিএনপির নেতা, পাশাপাশি তিনি একজন রাজনৈতিক সব বিষয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছেন। তার বিবেচনার আলোকে তিনি যেটা বলেছেন যে এতদূর সত্ত্বেও এই সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়তো পরিবর্তন হতে পারে, হয়তো এটার মডিফাই করে এই বর্তমান সরকারটাকে আরো অন্যভাবে সাজাতে পারে। তবে যে সংস্কারগুলি করা উচিত বা করার প্রয়োজন, এগুলি এই সরকারকেই করতে হবে, করাটা উচিত। এগুলি তিনি ভালোভাবেই বর্ণনা দিয়েছেন কেন উচিত, আমি আসলে যেতে যাচ্ছি না। নির্বাচিত সরকার আসলে করতে গেলে তিনি বলেছেন অনেক ধরনের সীমাবদ্ধতা সেখানে হাজির হবে, সেখানে কতগুলো সফল হতে পারে, এ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। না, আমি যেটা বলছি যে আমাদের দেশনায়ক তারেক রহমান কিন্তু ৩১ দফা ১ বছর আগে দিয়েছেন।
সংস্কার করবে বা এখন যে সেটি সংস্কার সেটি তো দিয়েছেন এই প্রেক্ষিত যে বাংলাদেশে আসবে সেটি তিনি জানতেন না তখন। না, তিনি হ্যাঁ একটা এখন একটা নির্বাচিত সরকারকে তিনি একটা বহুদলীয় সরকার হিসেবে করতে চেয়েছেন, একটা জাতীয় সরকার করতে চেয়েছেন, সেখানে একদম সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, খুব চমৎকার। এটি তিনি করতে পারেন, এখন পর্যন্ত সেটি বলবৎ আছে। কিন্তু এই মুহূর্তে যে জুলাই আগস্টে যে ঘটনা ঘটে গেল, এর প্রেক্ষিতে দায়ী যারা যারা এবং যেসব কারণে এতগুলি রক্ত দিল, যেসব উদ্দেশ্য, সেটি শুধুমাত্র নির্বাচন নয়, সেটির উদ্দেশ্য আরো আরো বড়। সে কারণে বলছে যে সেই উদ্দেশ্যগুলি বাস্তবায়ন করতে গেলে কতটুকু সম্ভব হবে নির্বাচিত সরকার, এ নিয়ে বড় প্রশ্ন আর কি। কোশ্চেনটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই স্পিরিটটা আছে কিনা। আমরা যেটা বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব বলেন একটা, তার আশেপাশের আমলারা বলেন আরেকটা, আবার উপদেষ্টা বলেন আরেকটা। আমাদের যারা নাকি এখন দেশ চালাচ্ছেন তাদের মধ্যে সেই বিপ্লবী স্পিরিটটা কতটুকু আছে এবং যে জি। উপদেষ্টা পরিষদে আছেন তারা এবং কতটুকু সেটি বিএনপির মধ্যে আছে, জি এই স্পিরিটটাকে বিএনপির মধ্যে আছে বলে আপনি মনে করেন বা থাকবে বলে মনে করেন? বিএনপি তো বলছে তাদের বিচার করতে হবে। বিএনপি বলছে যে এই ফ্যাসিস্ট সরকারের বিচার হবে এবং এই যে মানে বিএনপি তো বলছে না তাদের বিচার হবে না। বা সেটা বিএনপি তো এটাও বলছিল তাদের বিচার করবো, অবশ্যই তাদের বিচার করবে। অবশ্যই বিএনপি এটা আপনি বলছেন। কিন্তু আপনি তো আপনার আনুষ্ঠানিকভাবে যেটা হাসান মামুন বলতে যাচ্ছে যে এই পর্যন্ত বিএনপি তো বলেনি অফিসিয়ালি যে আমরা ফ্যাসিস্টদের বা বিএনপি আগের কিন্তু সরকারের বিচার সবসময় করবো। বলে আসছে যে এই ফ্যাসিস্টদের বিচার হবে এবং যারা দুর্নীতিবাজ দেশ বিরোধী কাজ করেছে তাদের বিচার হবে। তো বিচারটা হইতে হবে একটা গণতান্ত্রিক এটা কি বলেছে, অফিসিয়ালি বলেছে? অবশ্যই বলেছে। আমাদের তো বক্তব্য স্পষ্ট যে যারা দুর্নীতিবাজ, যারা দেশ বিরোধী কাজ করেছে, যারা গণহত্যা করেছে তাদের বিচার হতেই হবে। এখানে মাফ করার কিছু নাই তো। যেমন জামাত বলেছে তাদের মাফ করে দিবে। বিএনপি কখনো বলে নাই মাফ করে দিবে। বিএনপির কথা স্পষ্ট যে এখন কোশ্চেনটা হলো যে এখন এই বিচার কার্যক্রমের কথা বলে অনেক সময় দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সময় যে খায়েশ হয় যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবার। এটা কিন্তু একটা আমরা প্রবণতা দেখছি। আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছি যে তারা একটা ভালো কথা নিয়ে আসে তারপর আপনাদের শেষ প্রশ্ন, এক লাইনে বলবেন, শেষ প্রশ্ন। আপনাদের কি বিএনপির কাছে ক্ষমতায় যাওয়াটাই খুব প্রাধান্য পাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, নাকি আসলে সংস্কারটা হওয়া উচিত? সংস্কার বলতে আমি একদম স্বৈরাচার পতিত সরকারের বিচার থেকে শুরু করে অন্যান্য যে আচ্ছা বিষয়গুলো, এই কোনটা গুরুত্বপূর্ণ আপনার এই কাছে? প্রশ্নটা কিন্তু দেখেন ক্ষমতা যাওয়াটা আর সংস্কার। ক্ষমতায় বিএনপিতে যাবে এমন তো কথা না। কথা হলো জনগণের ভোটের অধিকার। মানে আপনার কথা হলো যে একটা দেশ তো একটা স্বাধীনতার যে চেতনা কোনটা কোনটা অগ্রাধিকার অগ্রাধিকার পাচ্ছে, কোনটা এখন এই মুহূর্তে কোনটা পাওয়া উচিত বলে মনে করেন? অগ্রাধিকার। মানে আমার কথা হলো যে এই সংস্কারটা করবে কে? আমার কোয়েশ্চেনটা হলো যে এই সংস্কারটা যে করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই লোকজন তো নাই। এখন প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের লোকজন আছে। এখানে আপনার উপদেষ্টাদের ভিতরে আওয়ামী লীগের লোকজন আছে, নিরপেক্ষ লোকজন আছে। তাদের গায়ে কোন রকম আওয়ামী লীগের দ্বারা কোন নির্যাতিত হয় নাই। তারা কি সংস্কারটা করবে? তারা কি এই কারণে বলছি যে আপনি আপনি মনে করছেন যে সংস্কারটা করা উচিত, এটা প্রাধান্য অগ্রাধিকার থাকা উচিত, করতে তবে হবে এই সরকারের সেই জনবল নাই, সেই হ্যাঁ, সক্ষমতা নাই, এই এখন কারণে মনে করেন সেটার আমি কারণে বলব নির্বাচন যে জনগণের জনগণ অভাব। না বিএনপি যদি বলে আমরা সংস্কার চাই না, আওয়ামী লীগের বিচার চাই না, তাহলে কি জনগণ কি বিএনপিকে ক্ষমতায় বসাবে? অবশ্যই বসাবে না। সেই কারণেই বলছি যে জনগণের যে অধিকারটা, জনগণ তো ভোট দেওয়ার আগে জানবে যে জামাত ইসলাম কি বলে, বিএনপি কে বলছে, ছাত্ররা কি বলছে। তো সেইটা বলেই তো সেই সেই নির্বাচনী সে একটা থাকবে, ম্যানিফেস্টো থাকবে। রাইট। সেটার পরিপ্রেক্ষিতে জনগণ ভোট দিবে এবং জনগণ ভোট দিবে সে নীতিমালার উপরে। সেই ক্ষেত্রে জি, যেই দলই ক্ষমতায় মানে আসবে বিএনপির ভিউ কি, কি করবে না করবে হ্যাঁ, এগুলোর সেটা উপর। তো জনগণের কাছে আসতে হবে না? বিএনপি জি, যখন নির্বাচন কর্নেল করবে আব্দুল হক। তখন তো জি, জনগণের কাছে তার এজেন্ডা দিতে হবে। যে রাইট। আমি ক্ষমতায় গেলে কি করব?